জাহান্নামের শাস্তি আল্লাহ কাদেরকে দিবেন? আগে বলেছিলাম ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যারা আল্লাহর হুকুমগুলো মানবে, নবীর তরিকা মেনে চলবে, আল্লাহর হুকুমগুলো মানবে, আল্লাহ তাদেরকে জান্নাত দান করবেন। যারা আল্লাহর হুকুম মানবে না, নবীর তরিকা মেনে চলবে না, আল্লাহ তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। আল্লাহর কোনো মায়া লাগবে না। এজন্য নাফরমান বান্দাকে আল্লাহ যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন, হাজার হাজার বছর জাহান্নামের শাস্তি ভোগ করবে। হাজার হাজার বছর জাহান্নামের শাস্তি ভোগ করার পর আল্লাহর কাছে বলবে, ইয়া হান্নান ইয়া হান্নান ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহর কাছে বলবে, আল্লাহ জাহান্নামের শাস্তি থেকে তুমি আমাকে বাঁচাও, জাহান্নামের শাস্তি আর সহ্য হয় না। আল্লাহ জাহান্নামের শাস্তি থেকে তুমি আমাকে বাঁচাও, বাঁচাও। আল্লাহর কাছে বলবো আল্লাহ তাআলা ওই বান্দা জাহান্নামী বান্দারা জাহান্নামের শাস্তি ভোগ করার পর আল্লাহর কাছে বলবে, আল্লাহ পিপাসা লাগছে, আল্লাহ পানি দাও, আল্লাহ ক্ষুধা লাগছে, আল্লাহ খাবার দাও। এইভাবে হাজার হাজার বছর জাহান্নামের শাস্তি ভোগ করার পর বান্দা এইভাবে আল্লাহর কাছে বলবে, আল্লাহ খাবার দাও। আল্লাহ কি খাবার দিবা? আল্লাহর কাছে বলবো, আল্লাহ পানি দাও। কি পানি দেবা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামীরা হাজার হাজার বছর কিদার যন্ত্রণা শুধু চটপট চটপট করবে। আল্লাহর কাছে বলবে, আল্লাহ খাবার দাও, আল্লাহ খাবার দাও। আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে খাবার দিবেন। কি খাবার রে ভাই? আল্লাহর রাসূল বলেছেন, জাকুম একটা ফল, এমন একটা ফল, তিতার তিতা কাঁটাযুক্ত একটা ফল। সমস্ত কিছুর মালিক কে ভাই? হায়াতের মালিক কে ভাই? ইজ্জতের মালিক কে ভাই? সম্মানের মালিক কে ভাই? সব কিছু মালিক হলেন মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন। এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে কেন পাঠাইছেন বলেন ভাই? মুখের জবান খুলেন, কেন আল্লাহ পাঠাইছেন? আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহ বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন ও ইনসানদেরকে আল্লাহর দাসত্ব, আল্লাহর উপাসনা করার জন্য পাঠাইছে। যারা মানবে তাদেরকে আল্লাহ জান্নাত দিবেন, যারা মানবে না আল্লাহ তাদেরকে জাহান্নাম দিবেন। এখন আপনারাই বলেন, আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? জান্নাতে যেতে হলে কাজ করা লাগবে। কার গোলামি? ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সফল তারা, সফল মুমিন তারা যারা জান্নাত হাসিল করতে পারলো, জাহান্নাম থেকে যারা নিজেকে বাঁচাইতে পারলো, তারাই হলো সফল মুমিন। আমরা কি সফল মুমিন হতে চাই? আমরা কি সফল মুমিন হতে চাই? তাহলে সফল মুমিন কারা হবে? যাদের অন্তরের মধ্যে কার ভয় আসবে? মুখের জবান খুলেন, কার ভয়? আল্লাহর ভয় যাদের অন্তরের মধ্যে আসবে, তারা কখনো ঘুমাতে পারে না। আজকে মাইকের আওয়াজ প্রত্যেকটা ঘরে ঘরের মধ্যে আওয়াজ যা মোটামুটি পৌঁছতেছে, এ মুসলমান তোমার দিল কেন কাঁপে না? আজকে কোরআনের আলোচনা হইতেছে, কেন আজকে আনন্দের সাথে আল্লাহ এবং রাসূলের কথা কেন তুমি শুনলা না? আজকে কোরআন হাদিসের কথা শুনলে তোমার দিল কেন কাঁপে না? আল্লাহ তাআলার কোরআনের আয়াত শুনলে কেন তোমার ঈমান বাড়ে না? কোরআনের আয়াত শুনলে যদি তোমার ঈমান বাড়ে না, তোমার অন্তরে যদি জাহান্নামের ভয় আসে না, তুমি কখনো কাটি মুমিন হতে পারবা না। ঠিক না ঠিক বলেন? আমি
খাঁটি মুমিন হতে চাই, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ অনুসরণ করে নিজের জীবনকে গঠন করতে চাই কিনা বলেন? আমরা চাই। এ মুসলমান ভাইরা, ও মুমিন মুত্তাকিন ভাইরা, আজকে আমরা আমাদের অন্তরের মধ্যে জাহান্নামের ভয় আসতেছে না, কবরের ভয় আসতেছে না, হাসরের ভয় আসতেছে না, মিজানের ভয় নাই, ফুলসিরাতের ভয় নাই। আপনি আমার, আপনার আমার মরণের কোনো গ্যারান্টি আছে বলেন? মরণের কোনো গ্যারান্টি আছে বলেন? কে কখন মারা যাব মরণের কথা কি কারো জানা আছে বলেন? কারো জানা নাই। এই জন্য মরা লাগবে, প্রস্তুতি গ্রহণ করা লাগবে। প্রত্যেক মানুষকে মরণের স্বাদ উপভোগ করতে হবে রে ভাই। এজন্য মরণের জন্য আমরা সবসময় প্রস্তুতি থাকব। মরণ কখন হবে কারো জানা নাই। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদার, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে তোমরা মরিও না, মুমিন হওয়া লাগবে, ঈমানদার হওয়া লাগবে। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে আল্লাহ বলেন আমানু বলেছেন, এই ঈমানদাররা, এই মুমিনরা, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। কোন মুসলমান ভাইরা যদি আল্লাহকে ভয় করে, এই মুমিন কখনো গুনাহ করতে পারে না। গুনাহ করলে তার অন্তরের মধ্যে ভয় আসে। আমি যে গুনাহ করতেছি, দুনিয়ার মানুষ দেখে নাই, কে দেখতেছেন বলেন ভাই? আল্লাহ দেখতেছেন। এই ভয় যদি কোন মুমিনের অন্তরের মধ্যে আসে, ওই মুমিন কখনো গুনাহ করবে না। তার অন্তরের মধ্যে জাহান্নামের ভয় আসবে, তার অন্তরের মধ্যে কবরের ভয় আসবে, জাহান্নামের ভয় তার অন্তরের মধ্যে আসবে। জাহান্নামের শাস্তি খুব ভয়ানক শাস্তি, কবরের শাস্তি খুব ভয়ানক, সাকরাতের আযাব খুব ভয়ানক আযাব। এই ভয় যদি মুমিনের অন্তরের মধ্যে আসে, আমি কি জবাব দেব আল্লাহর কাছে? আল্লাহ তাআলা যে দুনিয়ার মধ্যে আপনাকে আমাকে পাঠাইছেন, কার গোলামি করার জন্য বলেন ভাই? মুখের জবান খুলে বলেন ভাই, আরো জোরে বলেন ভাই। আল্লাহ। এই আল্লাহর ভয় আসলে ওই মুমিন ইবাদতকারী হয়ে যাবে। ওই মুমিন কখনো নামাজ ছাড়বে না, ওই মুমিন কখনো রমজানের রোজা ছাড়বে না, ওই মুমিন কখনো যাকাত, যাদের সামর্থ্য আছে যাকাত ছাড়বে না, যাদের হজ করা ফরজ আছে তারা হজ করবে, মার খিদমত করবে, বাবার খিদমত করবে, মানুষের হক আদায় করবে, বোনের হক আদায় করবে, ভাইয়ের হক আদায় করবে, প্রতিবেশীর হকগুলো আদায় করবে, মানুষের সাথে কোনোদিন জুলুম করবে না, অত্যাচার করবে না, পাপ করবে না, কাউকে কখনো ধোঁকা দিবে না, সুদ খাইবে না, মদ খাইবে না, গাঞ্জা খাইবে না, ইবা খাইবে না, ফেসবুকে সারা রাত অশ্লীল ছায়াছবি দেখবে না, আর কিরণ মালা আর কখনো দেখবে না। ঠিক না ঠিক বলে? মুসলমানের অন্তরের মধ্যে কার ভয় আসবে বলেন? আল্লাহর ভয় যদি মুমিনের অন্তরের মধ্যে আসে, ওই মুমিন কখনো নামাজ ছাড়তে পারে না। তার অন্তরের মধ্যে শুধু ভয় আসবে, ভয় আসবে, জাহান্নামের ভয় আসবে। যদি আল্লাহর ভয় তার অন্তরের মধ্যে পয়দা হয়ে যায়, জাহান্নামের
শাস্তি খুব ভয়ানক শাস্তি রে ভাই। এই কবরের মধ্যে আমার মা আছেন, বাবা আছেন, ভাই আছেন, আপনজনরা আছেন, কোন অবস্থার মধ্যে আছেন কেউ আমরা জানি না। তবে কবরের আযাব খুব ভয়ানক আযাব, সাকরাতের আযাব খুব ভয়ানক আযাব। এজন্য তো আল্লাহর রাসূল বলেছেন তোমরা সাকরাতের আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চাও। কবরে জাহান্নামের শাস্তি আল্লাহ কাদেরকে দিবেন? আগে বলেছিলাম ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যারা আল্লাহর হুকুমগুলো মানবে, নবীর তরিকা মেনে চলবে, আল্লাহর হুকুমগুলো মানবে, আল্লাহ তাদেরকে জান্নাতের দান করবেন, জান্নাত দান করবেন। যারা আল্লাহর হুকুম মানবে না, নবীর তরিকা মেনে চলবে না, আল্লাহ তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। আল্লাহর কোনো মায়া লাগবে না। একজন নাফরমান বান্দাকে আল্লাহ যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন, হাজার হাজার বছর জাহান্নামের শাস্তি ভোগ করবে। হাজার হাজার বছর জাহান্নামের শাস্তি ভোগ করার পর আল্লাহর কাছে বলবে ইয়া হান্নান, ইয়া হান্নান, ইয়া হান্নান, ইয়া মান্নান। আল্লাহর কাছে বলবে আল্লাহ জাহান্নামের শাস্তি থেকে তুমি আমাকে বাঁচাও, জাহান্নামের শাস্তি আর সহ্য হয় না। আল্লাহ জাহান্নামের শাস্তি থেকে তুমি আমাকে বাঁচাও, বাঁচাও। আল্লাহর কাছে বলবো আল্লাহ তাআলা ওই বান্দা জাহান্নামী বান্দারা জাহান্নামের শাস্তি ভোগ করার পর আল্লাহর কাছে বলবে আল্লাহ পিপাসা লাগছে, আল্লাহ পানি দাও, আল্লাহ ক্ষুধা লাগছে, আল্লাহ খাবার দাও। এইভাবে হাজার হাজার বছর জাহান্নামের শাস্তি ভোগ করার পর বান্দা এইভাবে আল্লাহর কাছে বলবে ও আল্লাহ খাবার দাও। আল্লাহ কি খাবার দিবা? আল্লাহর কাছে বলবো আল্লাহ পানি দাও। কি পানি দেবা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন জাহান্নামীরা হাজার হাজার বছর কিদার যন্ত্রণা শুধু চটপট চটপট করবে। আল্লাহর কাছে বলবে আল্লাহ খাবার দাও, আল্লাহ খাবার দাও। আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে খাবার দিবেন। কি খাবার রে ভাই? আল্লাহর রাসূল বলেছেন জাক্কুম একটা ফল, এমন একটা ফল তিতা কাঁটাযুক্ত একটা ফল। ওই ফলটাকে ওই বান্দা যখন আল্লাহর কাছে শুধু বলবে আল্লাহ খাবার দাও, খাবার দাও, ওই বান্দাকে জাক্কুম ফলটা দিবা। জাক্কুম ফলটা তো কাঁটাযুক্ত ফল আর তিতা। ওই বান্দা যখন কাঁটাযুক্ত ফলটা হাতের মধ্যে নিবে, হাতের মধ্যে নেওয়ার পর ওই বান্দা কিদার যন্ত্রণা শুধু চটপট করতো। আল্লাহর কাছে বলতো যখন আল্লাহ খাবার দাও, ওই বান্দাকে জাক্কুম ফলটা দিবা। জাক্কুম ফলটা ওই বান্দা হাতের মধ্যে নিবে, নিয়ে যখন গলার মধ্যে দিবে, অলখমের মধ্যে ওই কাঁটাযুক্ত ফলটা লেগে যাবে। লাগার পর আল্লাহর কাছে বলবে আল্লাহ 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 কি খাবার দিলা গো আল্লাহ? আগে তো ভালোই ছিলাম, কিদার যন্ত্রণা শুধু চটপট করছি আল্লাহ, এখন এমন একটা খাবার দিলা আল্লাহ, জাক্কুম ফল দিলা, তিতা কাঁটাযুক্ত আল্লাহ, আমার অলখমের মধ্যে লেগে গেছে, এখন তো আল্লাহ আরো কষ্ট। এইভাবে আল্লাহর কাছে বলবে, হাজার বছর শুধু কাঁদবে। আল্লাহর কাছে বলবে আল্লাহ আল্লাহ পানি দাও, পানি দাও, আল্লাহ পানি দাও, পানি দাও, পানি দাও। আল্লাহর কাছে বলবে আল্লাহ পানি দাও, পানি দাও, পানি দাও। আল্লাহর কাছে কত বছর কাঁদবে বলেন? হাজার হাজার বছর কাঁদবে। তখন আল্লাহ তাআলা ওই বান্দাকে কি পানি দিবা? আল্লাহর রাসূল বলেছেন ওই বান্দাদেরকে কি পানি দিবা? সমস্ত জাহান্নামীদের পুজকে একত্রিত করিয়া, পুজ এবং রক্ত পচা জিনিসকে একত্রিত করিয়া আল্লাহ শরবত বানাইবা। ওই শরবত বানানোর পর শুধু দুর্গন্ধ। ওই বান্দাদের হাজার হাজার বছর পিপাসা লাগছিল। পিপাসা লাগার পর আল্লাহর কাছে পানি বলছিল আল্লাহ পানি দাও। ওই জাহান্নামী বান্দাদেরকে
আল্লাহ ওই বান্দাকে শরবত দিবা। কি শরবত? ফসা দুর্গন্ধ শরবত। ওই বান্দার যখন হাতের মধ্যে নিবে, হাতের মধ্যে নেওয়ার পর দুর্গন্ধের দিকে তাকাইবে না, দুর্গন্ধ দেহে করে শরবতের দিকে তাকাইবে না। হাজার হাজার বছর পানি পিপাসা লাগছিল বান্দার, তখন আল্লাহর কাছে বলার পর ওই ফসা দুর্গন্ধ শরবতগুলো বান্দার হাতের মধ্যে যখন নিবে, ওই বান্দা দুর্গন্ধের দিকে তাকাইবার সময় নাই। ওই বান্দা যখন ওই শরবতগুলো খাইবে রে ভাই, খাওয়ার পর ওই বান্দার অলহমের গলা, অলহমের মধ্যে যে খাটাটা ছিল ওই খাটা তো বাইর হইবেই, বাইর হইবে। তার পেটের মধ্যে যত নারী বুড়ি আছে সব কিছু পায়খানার রাস্তা দিয়ে গিয়া বাইর হইবে। তাহলে বলুন তো ভাই, এই জাহান্নামের শাস্তি থেকে আমরা বাঁচতে চাই কিনা বলেন? আরো জোরে বলেন। জাহান্নামের শাস্তি থেকে বাঁচা লাগবে। এই যে জাহান্নাম খুব ভয়ানক শাস্তি। এই কবরের মধ্যে আপনার আমার মারা আছেন, কলিজা টুকরা বাবা যাদের নাই বাবারা আছে, যে মা বাবা না হইছে, কলিজা টুকরা আব্বা মা অন্ধকার কবরে আছে। মুহতারাম হাজিরিন, সময় সংকীর্ণ, আমি আপনাদের সামনে সূরা নিসার ৩৬ নম্বর আয়াত তেলাওয়াত করেছিলাম। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই আয়াতে আল্লাহ তাআলার ইবাদতের কথা আল্লাহ বলেছেন। তারপরে আল্লাহ তাআলা ইবাদতের পরেই আল্লাহ পিতা মাতার খিদমতের কথা আল্লাহ বলেছেন। এজন্য ভাই, আল্লাহর ইবাদতের পরেই আল্লাহ এত শান, এত মর্যাদা মা বাবাকে দিয়েছেন। জগতের মানুষদেরকে, যুবকদেরকে আল্লাহ তাআলা বললেন, এ আমার বান্দারা, আমার ইবাদত তোমরা করবা। তারপরে কার খিদমত বলেন? আর জোরে বলেন, কার খিদমত? মার বাবার। সময় তো সংকীর্ণ, বিস্তারিত আলোচনা করা আসলে সময় নাই। এজন্য মা বাবার কথা আল্লাহ ধরে তুলেছেন। হে জগতের মানুষেরা, হে মুসলমান জাতিরা, হে মুসলমান জাতিরা, হে ইমানদাররা, হে মুত্তাকিনরা, হে ফরজগাররা, তোমার মা তোমার বাবার খিদমত যদি তুমি করো, মা যদি খুশি হন, বাবা যদি খুশি হন, আল্লাহর তৈরি জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদত করলে আল্লাহ খুশি হন, মা বাবার খিদমত করলে আল্লাহ খুশি হন। তাহলে মার খিদমত যদি তুমি করো, হে যুবক, তুমি যদি তোমার মার খিদমত করো, বাবার খিদমত করো, মা যদি খুশি থাকেন, বাবা যদি খুশি থাকেন, আল্লাহ তুমি জান্নাতের মালিক তুমি হয়ে যাইবা। কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।